না বোঝো গোপীরা তখন ক্রন্দন করতে যখন লাগলেন, গোবিন্দ বললেন, আমি দুটো জিনিসে আমি অতি প্রসন্ন হয়, সেটা হচ্ছে তুলসী দল আর দুপোটা নয়নের জল। তাই কি করলেন, গোপীরা যখন কাঁদতে থাকলেন আকুল বিকুলে, গোবিন্দ সেই গোপীদের মাঝখানে প্রকটিত হয়ে গেলেন, মুরলী ধ্বনিত করতে লাগলেন। বোঝ গোপীরা মুখ তুলে দেখলেন তাদের প্রাণনাথ। এই যে এত বিরহ, এত যন্ত্রণা, এত কষ্ট তারা পেল কেন? না, এর মূলে রয়েছে যোগমায়া। যোগমায়া বিরহ দিয়ে, তাপ দিয়ে মিলনকে আরো মধুর থেকে মধুর করবেন বলে বিরহ দিলেন। তাই আজকে কি হলেন, তারা বললেন, স্যার আমরা যে আর এই বিরহ সহ্য করতে পারছি না। তাই কি করলেন না, সেই রাস, মহারাস শুরু হলো। আজকে কি করলেন না, ঘিরি ঘিরি ব্রজবালা মাঝেলে চিকন কালা। আজকে কি করলেন, রাধারানী ব্রজদেবীগণ রাস শুরু করলেন, মহারাস। সেই রাসে কি করলেন, আনন্দ সমুদ্রে নিমগ্ন হলেন। ব্রজ গোপীরা দেখছেন এক এক গোপী, দুদিকে দুটো কৃষ্ণ, দুদিকে দুটো করে কৃষ্ণ, যত গোপী কোটি কৃষ্ণ ভগবান সৃষ্টি হলেন করে। গোপীদের আজকে মনোবাসনা আমার গোবিন্দ পূর্ণ করলেন। গোপীরা গোবিন্দকে লাভ করে আনন্দ সাগরের মধ্যে নিমগ্ন হলেন। এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করছেন, রাস হচ্ছে আর আমি যাব না আমার প্রভুকে দর্শন করতে। দেবাদিদেব মহাদেব এসেছেন, ব্রজ গোপীদের রাস লীলা দর্শন করবেন। গোপীরা বলছেন, এ কি বাবাজি, কোথায় চলেছ? বলে, আমি একটু রাস দর্শন করব। বলেন, এখানে তো পুরুষের প্রবেশাধিকারই নেই। তাহলে বলছে, এখানে গোপী ভাব ছাড়া, গোপী বেশ ছাড়া, নারী ছাড়া অধিকার নেই। তাহলে কি করলে আমি রাস দর্শন করতে পারবো? বললেন, বৃন্দাবনে যমুনা তীরে রয়েছে মান সরোবর, সেখানে গিয়ে ডুব দিয়ে এসো। অমনি ছুটতে ছুটতে দেবাদেব মহাদেব গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন মান সরোবরে। আর এই যে ভোলানাথ, ভোলা ভোলি হয়ে গেলেন স্নান করে তীরে উঠতে। কর্ণে কুণ্ডল দুলছে, তাহলে মাথায় ঘোমটা, আর কি করলেন নাকে বেসর, অঙ্গকান্তি যেমন ভোলা হয়ে গেছে, গোপী হয়ে গেছে। নাম হলো গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে আজও আছে গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে কি করেছিলেন, মদন অর্থাৎ কামদেবের এক নাম মদন। মদন গিয়েছিলেন ফুলবান গোবিন্দকে মারতে। বোঝো গ্রেপ্তে যখন রাসলীলা শুরু হলো, কারণ এই জগতের সবাইকে মদন কি করেন, ফুলবান দিয়ে কাম দ্বারা আসক্ত করেন, আকৃষ্ট করেন। আর গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করে মদন মোহিত হয়ে পড়ে গেলেন। তাহলে মদন মোহিত হয়ে যান, যাকে দর্শন করেন তিনি হলেন মদন মোহন, আমার গোবিন্দ, তাই না? আর ভোলানাথ কি করলেন, ভোলি হয়ে আজকে রাস লীলায় গোপী হয়ে নিত্য রাস দর্শন করলেন। দেখো মা, এখানে একটা কথা আমাকে বলতে হবে বিশ্রামের আগে। সেটা হচ্ছে, এই যে আমরা যারা পুরুষ অভিমান করি, তুমি যখন সদ্গুরু চরণ আশ্রয় করে গুরু পাদ পদ্মে নিজেকে সমাপন করবে, তখন কিন্তু তোমাকে আর তুমি পুরুষ নও। কারণ একটা পুরুষ আর একটা পুরুষকে কি সুখ দিতে পারে? একটা নারীকে সুখ দেয় কে? পুরুষ। পুরুষকে সুখ দেয় নারী, তাই না? তাহলে কৃষ্ণ যা সুপ্রিম পাওয়ার, তাহলে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণা কারণম। তাহলে বলছেন, কৃষ্ণ যদি পরম পুরুষ হয়, তাহলে জগৎ স্বামী, জগৎ পতি, তাহলে কৃষ্ণও পতি, তাহলে তুমিও পতি। তাহলে তোমার যদি এই ভাবনা থাকে, তাহলে তুমি গোবিন্দ ভজন করতে পারবে না, ভজন থেকে দূরে যাবে, কৃষ্ণ প্রাপ্তি বহু দূরে চলে যাবে। তাহলে গুরুদেব তোমাকে কি করবেন, মঞ্জুরি দান করবেন। দীক্ষার পরে শিক্ষা দিয়ে মঞ্জুরি দান করবে, রতি মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, তাই না? তাহলে কি করবেন, এই যে মঞ্জুরি যখন তোমাকে দেবেন, অর্থাৎ গোবিন্দের সেবা করেন রাধা রানী, খুব ধ্যান দেবে, রাধা রানী সেবা করে অষ্টসখী, অষ্টসখী সেবা করে অষ্টসখী, তাদের সেবা করে মঞ্জুরি, তাদের সেবা করে উপমঞ্জুরি। এরকম করে গোবিন্দকে সেবা করে কতজন জানো? 30 কোটি গোপী। আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা 10 কোটি, টোটাল ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা, কলকাতা নয়। তাহলে ভাবো, 30 কোটি গোপী সেবা করে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রাণনাথকে। তাহলে গোপী কত সৌভাগ্য, তাই না?
তাহলে আজকে নিজেকে যদি তুমি পুরুষ জ্ঞান অভিমান করো তাহলে কিন্তু তোমার ভজন হলো না। তোমাকে গুরুদেব যখন দীক্ষা দিয়ে শিক্ষা দেন, তোমাকে মঞ্জুরি দান করেন, তখন থেকে তুমি নারী অভিমানে গোবিন্দ সেবা করবে। অর্থাৎ মঞ্জুরি জ্ঞানে, অর্থাৎ গোবিন্দের সেবা করছে রাধারানী, রাধারানী সেবা করছে কে? অষ্টসখী, অষ্টসখী করছেন মঞ্জুরি, মঞ্জুরি উপ মঞ্জুরি। তাহলে তোমার কি হবে? ভজন ত্বরান্বিত হবে। তাহলে কি হলো? ভোলানাথ এখন কি হলেন? হোলি হয়ে গেলেন। তাহলে নারী হয়ে, গোপী হয়ে কি এই রাস দর্শন করলেন। তাহলে আজ ঘিরি ঘিরি বোঝবালা, মাঝে লয়ে চিকন কালা। তাহলে শুরু হলো মহারাস। এই রাস আনন্দে আজকে কি করলেন না, আজকে সমস্ত ব্রজদেবীগণ মনোবাসনা পূর্ণ হলো। ব্রজদেবীগণের মনোবাসনা আজকে প্রাণ গোবিন্দ পূর্ণ করলেন, ভক্তের বাসনা পূর্ণ করলেন ভক্তাধীন ভগবান। তারা গোবিন্দকে প্রাণ প্রতিরূপে তারা লাভ করলেন। সুখদেব গোস্বামী এই পর্যন্ত শ্রীমদ্ ভাগবতে রাসের কথা বর্ণনা করলেন। আমরা সে কথা আজ এখানে আস্বাদন করলাম। তাহলে রাস হলো কাম ব্যাধি নির্মূলের মহৌষধি। যাদের খুব কাম ব্যাধি, তারা নিত্য রাস শ্রবণ করলে তাদের কাম ব্যাধি দূরে চলে যায়, সংসারের সকল অমঙ্গল দূরে চলে যায়। তাহলে আজকে আমরা অতীব ভাগ্যবান, ভাগ্যবতী মা, যারা বাবারা মায়েরা আজকে আমরা এই মন্দিরে একটু ছোট করে আমরা আজকে মহারাসের কথা আস্বাদন করলাম। কারণ এখন তো রাস চলছে, সেই জন্য আজকে এখানে ভাগবত কথার বিশ্রাম থাকলো। আর একটা কথা আছে, অনিল তালুকদার আমাদের এই মন্দিরের একজন সদস্য, যা হোক তার প্রয়াণ হয়েছেন, তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন। আর তার শান্তির কামনার উদ্দেশ্যে আমরা একবার সকলে জয়ধ্বনি করব। নিতাই গৌর প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে বদন বলে বলো হরি হরি বল। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আজকের এই পাঠটা যদি তোমরা আবার শুনতে চাও, ইউটিউবে যাবে, গিয়ে সার্চ করবে শ্যাম সুন্দর দাস গোস্বামী বারাসাত। সার্চ করলে চ্যানেলে ঢুকবে, আজকের পাঠটা আগামীকাল থেকে তোমরা আবার শুনতে পাবে। আর এই চ্যানেলে প্রায় 900-র কাছে ভাগবত কথা আছে, হরিকথা, গৌর কথা, ব্রজলীলা, নদীলীলা, 900টা আসর আছে। তোমরা অনায়াসে ভাগবত কথা ঘরে বসেই শুনতে পারো। বিদায় গৌর जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो जय हो जय हो, परम आनंद।